প্রথমে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো, 3টে মাছে যতটা লাগে, লাগলে আরও দেওয়া যাবে। সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, সর্ষের তেল, পুরো রান্নাটাই তেলে হবে। যতটা 3টে মাছে লাগানো যায়, 3 পিস মাছ তো। রসুন, অল্প একটু আদা, হয়ে গেল ব্যাটারটা তৈরি। এবার মাছটা নিয়ে নেবো এক এক করে। মাছটার গায়ে মাখিয়ে নিচ্ছি। একইভাবে সবকটা মাছ মাখিয়ে নিতে হবে। যে কটা নেবে সেই হিসাবে মশলা বানাবে। এবারে একটা নিয়ে নেব লাউ পাতা, লাউ পাতায় এই একই মশলা কিছুটা আমরা মাখিয়ে নেব। একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো, একটু মশলা উপরে লাগিয়ে দেবো। কি মশলাটা বাকি আছে, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে মাছটাকে ভাজ করে দিতে হবে, সেটা যে যেটা সুবিধা অনুযায়ী করে নেবে। অনেকে পারলে সুতো ব্যবহার করতে পারে, ছোট একটা আছে দেখ। আমি সুতো ব্যবহার করব না, ওই জন্য আমি 2টো লাউ পাতা এটা মুড়ে দিলাম। সুতোতে বাদ দিয়ে হবে। একইভাবে আরেকটা পাতা নিয়ে নিলাম, আরেকটা মাছ। সেমভাবে এগুলো আপনারা তৈরি করে নেবেন। এই সেমভাবে 3 পিস মাছ আমরা মুড়ে রেখে দিয়েছি। এবার আপনাদের ভাজা দেখা, কড়াটা গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে। এতে আমরা দেবো পরিমাণ মতো সর্ষের তেল, যাতে যে পাতায় মাছগুলোকে লাউ পাতায় রেখেছিলাম মশলা দিয়ে, পাতাগুলো ভাজা যায়। তেলটা একটু গরম হতে দেবো, ধোঁয়া উঠলে মাছগুলো দিয়ে দেবো। এখানে তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছগুলো ভেজে নেব। মাছটা পুরো যখন লাল লাল হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে, 2 পিঠটা ভেজে নিতে হবে। এখানে অল্প আমরা ফ্লেমটা বাড়িয়ে দেবো গ্যাসে। এবার আমরা আস্তে করে মাছটাকে উল্টে দেবো পাতাটাকে। একটু ধরে সাইডটা ভেজে নিতে হবে।
এবার আমাদের ভাজাটা হয়ে গেছে, পাতাটা দেখছেন লালে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটা আস্তে করে তুলে নেব। এই একইভাবে আমরা সব কটা মাছ ভেজে নেব। দেখে নিন, এরকমভাবে আমরা 3টে ভেজে তুলে নিয়েছি। রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদের খাওয়ার সময় দেখা। ভাতের মধ্যে নিয়ে নিয়েছি আমাদের পাতুরিটা, কাতলা মাছের পাতুরি। এই দেখুন আমরা খুলছি, দেখেছেন ভেতরে কি সুন্দরটা গ্রেভি গ্রেভি হয়েছে। দেখুন, এটা আমরা গরম ভাতে মেখে টেস্ট করব। দেখুন কি নরম হয়ে গেছে, কাঁটাগুলো আলাদা হয়ে যাচ্ছে। খুব টেস্টি হয়েছে, আপনারা ট্রাই করে দেখুন।